হাই। তো আজকে যেই কথাটা আমি বলতে এলাম, আমি কালকে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে জাভা যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, যেখানে 90টার মতো ভিডিও থাকবে, সেই 90টার ভিডিওর মধ্যে সব কিছু কমপ্লিট থাকবে। তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করলাম, যেখানে বুঝলাম যে যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা শুনলেই যারা প্রথম অ্যাডমিশন নেয় আর কি, বিসিএ বা বিএসসি বা যাক যে যে সকল কম্পিউটার ফিল্ডগুলো আছে, ওখানে প্রথমত যারা নন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে, তো তারা খুব ভয় পায় জিনিসটাকে। তারা ভাবে উরি বাবা, এইগুলা কি, এগুলা তো আমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব না। কারণ এখানে তো আর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এই সকলের মতো তো আর কোনো কিছু জিনিস থাকে না যে আমরা ছোটোবেলায় যেমন মুখস্থ করতাম সব কিছু। এখানে মুখস্থের কোনো কিছু ব্যাপার থাকছে না, এখানে লজিক বুঝতে হবে। যেহেতু কম্পিউটার তো জিরো আর ওয়ান ছাড়া কোনো কিছু বলে না, সেখানে আমি কম্পিউটারকে যদি বলি ভাই কী করছিস, তো সে বুঝবে কী হবে। বা আমি যদি কোনো একটা কথা কম্পিউটারকে বলতে চাই, তো কথাটা সেই কম্পিউটারের ভাষায় বললে তবে না সে বুঝতে পারবে, ঠিক কি না? আমরা যদি কোনো একটা নন বেঙ্গলি মানুষকে যদি বাংলা কথা বলি, সে কি বুঝতে পারবে? সে বুঝতে পারবে না। সে তখনই বুঝতে পারবে যখন সেটা তার ভাষায় বোঝানো যাবে। সেরকম কম্পিউটারকে বোঝাতে গেলে তার ভাষায় তাকে বোঝাতে হবে। তো এই জিনিসটাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কিছু কমান্ড বা ইনস্ট্রাকশন যেটা আমরা দিয়ে থাকি কম্পিউটারকে, কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে। যেহেতু কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কোনো কিছু বুঝে না, তো তার জন্য তাকে বোঝানোর জন্য তাদের জন্য অনেক ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছে, যার মারফতে আমরা বিভিন্ন বড় বড় প্রবলেম সলভ করতে পারবো। বিভিন্ন বড় বড় জিনিস যা আছে সেগুলা তাদের ভাষাতে, কম্পিউটারের ভাষাতে আমরা সেটা কমপ্লিট করতে পারবো। তো অনেকে মনে করে যে জাভা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সব থেকে কঠিন ল্যাঙ্গুয়েজ, অনেকে ভয়ও পায় জাভা ল্যাঙ্গুয়েজটাকে। সত্যি কথা বলতে গেলে সেটাকে অতটাও ভয়ের জিনিস না। মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা বলছিলাম, জাভা যেটা আছে, জাভা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে, কারণ ওটা যদি কোনো একটা ডিভাইসে যদি কোড লিখা হয় বা কোনো কিছু যা কোড আছে আর কি, সেগুলো যদি লিখা হয়, তো সেটা যে কোনো ডিভাইসে, সেটা যে কোনো অপারেটিং সিস্টেম থাকুক না কেন, সব অপারেটিং সিস্টেমে সেই ফাইলটা নিয়ে গিয়ে রান করানো সম্ভব। আর জাভাটাকে জাভা স্টার্ট করার আগে দুটো জিনিস ডাউনলোড করতে হবে, দুটো সফটওয়্যার। একটা হচ্ছে জেডিকে ডাউনলোড করতে হবে, জেডিকে একটা ফাইল ডাউনলোড করতে হবে। আর সবথেকে বেটার যদি বলি তো ইন্টেলিজে আইডিয়া যেটা আছে, ইন্টেলিজে আইডিয়া, ওটাতে করলে সবথেকে বেটার হয়। তার কারণ হচ্ছে ওটা হিন্টস দিয়ে দেয় আর কি, যারা ফার্স্ট বিগিনার তাদের ক্ষেত্রে জিনিসটা সুবিধা হয় আর কি। যদি ইন্টেলিজে আইডিয়া যদি ইউজ করা হয়, ওখানে কোনো একটা কোড লিখতে গেলে সেই জিনিসটা একটা হিন্টস দিয়ে দেয়। তো আমি বলবো জেডিকে ফাইলটা ডাউনলোড করতে, আর ইন্টেলিজে আইডিয়া যেটা আছে ওটা ডাউনলোড করতে। ওখানে যখন সার্চ করা হবে গুগল ক্রোমে, তো ওখানে ওরাকেল যে ওয়েবসাইটটা আছে, ওখান থেকে জেডিকে ফাইলটা একদম পাওয়া যাবে। আর ওটা যে একদম ভেরিফাইড, ভয়ের কিছু নেই। আর ইন্টেলিজে আইডিয়া যেটা আছে, ওটাও গ্রেট ব্রেনস আই থিঙ্ক ওখান থেকে পাওয়া যাবে। ফার্স্ট যে লিঙ্কটা আছে, ওই ফার্স্ট লিঙ্কটা থেকে পাওয়া যাবে। তো আপাতত এই দুটা ডাউনলোড করা হোক, তারপর না হয় হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখানো হবে।